আসসালামু আলাইকুম। আজকে আমরা অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং ঘোষ, অঘোষ নিয়ে কথা বলবো। স্পেসিফিকভাবে বলবো, একটু দেখেন। আমরা এখানে অল্পপ্রাণ, মহাপ্রাণ বলেছি, নাসিক্য বলেছি। সো নাসিক্য ধ্বনিগুলো আসলে অল্পপ্রাণ, মহাপ্রাণ হয় কিনা এটা কথা বলবো। পাশাপাশি আরও কিছু বর্ণ আছে যেগুলো অল্পপ্রাণ, মহাপ্রাণ হয় কিনা তা নিয়ে কথা হবে। এর আগে আমাকে বলেন, আমরা এইটুকু বুঝি কিনা যে প্রথম দুইটা সারি, মানে প্রথম সারি, দ্বিতীয় সারি, এগুলো অঘোষ, তৃতীয় চতুর্থ সারি ঘোষ, পঞ্চম সহ তৃতীয় চতুর্থ পঞ্চম ঘোষ, এগুলো আমরা জানি। কেন ঘোষ এবং কেন অঘোষ? অঘোষ বলার কারণ হচ্ছে অঘোষ ধ্বনিগুলো স্বরতন্ত্রী কম কাব্যে, কাব্যে কিন্তু কম। আর ঘোষ ধ্বনিগুলো স্বরতন্ত্রী বেশি কাব্যে। আপনি ক খ, ঘ ঘ এভাবে উচ্চারণ করে দেখেন। ক খ, গ ঘ, চ ছ, জ ঝ, ট ঠ, ড ঢ উচ্চারণ করে হাতটা এখানে রেখে দেখেন। আমার এই অংশটুকু স্বরতন্ত্রী কম কাব্যে, এই অংশটুকু স্বরতন্ত্রী বেশি কাব্যে। এইটা অঘোষ ঘোষের বিষয় গেল। এখানে আরেকটা বিষয় আমাকে বলেন, অল্পপ্রাণ মহাপ্রাণটা বুঝবো কিভাবে, আসলে মনে রাখা যায় কিভাবে, নামটা এভাবে হইল কেন? আমাকে বলেন তো, কোনো মুমূর্ষু ব্যক্তি মারা গিয়েছে কি যায় নাই, এটা চেক করার জন্য কি করি আমরা? নাকের সামনে হাত দেই, নিঃশ্বাস ফেললে কি বলি? প্রাণ আছে। না ফেললে বলি কি? প্রাণ নাই। আবার পালস বা নাড়িও চেক করি আমরা। তো নিঃশ্বাস ফেললে যদি প্রাণ আছে বলি, তাহলে নিঃশ্বাস সমান প্রাণ বলা যায় কিনা? নিঃশ্বাস ফেললে যদি বলি প্রাণ আছে, তাহলে নিঃশ্বাস সমান প্রাণ, এইটুকু আমরা বলতে পারি, তাই কিনা? বলতে পারলে আমরা যদি বলি একটু যে অল্প নিঃশ্বাস, তাহলে অল্প নিঃশ্বাস তাহলে কি হবে ভাইয়া? অল্প প্রাণ হবে। আবার যদি বলি মহা বা বেশি নিঃশ্বাস, মানে বেশি নিঃশ্বাস ফেললে আমরা তাকে মহা মনে করছি, তাহলে মহা বা বেশি নিঃশ্বাস বললে কি বলা যাবে? মহাপ্রাণ। তো এইটা অল্পপ্রাণ, মহাপ্রাণের ক্ষেত্রে নিঃশ্বাস কম বা বেশি আসলে হয় কিনা, মুখের সামনে ডান হাতটা অবশ্যই নেবেন, নিয়ে উচ্চারণ করে দেখেন তো আমার সাথে। ক খ, গ ঘ, চ ছ, জ ঝ। আপনি দেখেন ক বললে যে পরিমাণ বাতাস বের হচ্ছে, খ বললে তার চেয়ে বেশি আসছে। গ বললে যে পরিমাণ বাতাস বের হচ্ছে, নিঃশ্বাস বের হচ্ছে, ঘ বললে তার চেয়ে বেশি নিঃশ্বাস বের হচ্ছে কিনা? আমার বাতাসটা বের হচ্ছে মুখ থেকে। সো এইভাবে প্রত্যেকটা ধ্বনি, ট ঠ, ড ঢ, ত থ, দ ধ, প ফ, ব ভ, প্রত্যেকটা ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাসটা আমরা দেখব কম হইলে অল্প, হইলে অল্প প্রাণ, বেশি হইলে মহাপ্রাণ। সো এই যে এটা আরও একটাভাবে মনে রাখা যায় যে এই দ্বিতীয় এবং চতুর্থ সারির বর্ণগুলো যেহেতু জোর, এটা হচ্ছে জোর সংখ্যা। সো এই 2 এবং 4 যেহেতু জোর, এই জোরকে আপনি এভাবে জোর মিলায় মনে রাখতে পারেন, এই জোর বা শক্তি। তাহলে যার মহাশক্তি, বেশি শক্তি, তার মহাপ্রাণ বলা যায়। এটা একটা পয়েন্ট। এখানে যে ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে যে এই যে পঞ্চম সারির বর্ণগুলো নাসিক্য ধ্বনি বলা হয় কেন? কারণ নাসিকার সাহায্যে উচ্চারিত হয়। নাসিকা মানে নাক। ও ইয় ন ন ম উচ্চারণ করলে দেখবেন নাকের সাহায্যে উচ্চারিত হয়। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে এই নাসিক্য ধ্বনিগুলো অল্পপ্রাণ, মহাপ্রাণ বলা যায় কিনা? উত্তর হচ্ছে নাসিক্য ধ্বনিগুলো শুধুই নাসিক্য ধ্বনি, একে অল্পপ্রাণ বা মহাপ্রাণ ভেদ করা যায় না। এবং শুধু নাসিক্য ধ্বনি না, আমরা যে কম্পনজাত ধ্বনি বলি র, পার্শ্বিক ধ্বনি বলি ল, এবং উষ্ণ ধ্বনি যেগুলো আছে তালব্য স, দন্ত স, হ, যদি এই মূর্ধন্য স্বরের ধ্বনি নাই, এটা তালব্য স্বরের মতো উচ্চারিত হয়, এই চারটা ধ্বনি কোনোটা আসলে অল্পপ্রাণ, মহাপ্রাণ হয় না। তাহলে আমরা জিনিস বুঝলাম যে নাসিক্য ধ্বনির অল্পপ্রাণ, মহাপ্রাণ নাই, এবং এই র, ল, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত সহ এগুলোর অল্পপ্রাণ, মহাপ্রাণ ভেদ নাই। আর অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণের এই বিষয়টা আশা করছি আমরা বুঝতে পেরেছি।